গাইস ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আমি ঋষভ, তোমাদেরকে একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। কিন্তু তার আগে তো তোমরা জানো যে দিনে দিনে গরম বাড়ছে। তো আজকে আমরা ভাবলাম যে চলো ওপরে পাখিদের জন্য একটু জল রেখে দিয়ে আসা উচিত। ওপরে মানে ছাদে। তো চলো সেখানে রেখে দিয়ে আসি। প্রথমে ভেবেছিলাম ওপরে বেশি হয়তো বেশি গরম হবে না, কিন্তু এ তো অনেক গরম। উফ, সত্যি সত্যি সবার অসুবিধা হবার তো কথাই। এই গরম তো মানুষই দিশেহারা হয়ে যাচ্ছে, তো ভাবো তো পাখিদের কি অবস্থা হয়েছে। তো আমরা আজকে ভাবলাম যে চলো এখানে একটু রেখে দিয়েছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমরা এখানে রেখে দিয়েছি, এখানে জল আছে, তো পাখিরা এখানে এসে জল খেতে পারবে। আর একটু ছাওয়ার দিকে রেখেছি যাতে এই জলটা শুকিয়ে না যায়। চলো যাতে এরকম মানে কিছু পশু পাখি মানে পাখিদের জন্য একটু প্লিজ জল রেখে দাও, যাতে তারা মানে তারা খেতে পারে। তাহলে এ খুব ভালো হয়, কারণ এই গরমে আমরা যেরকম দিশেহারা হয়ে যাচ্ছি, তো ওরাও নিশ্চয়ই ওরকম দিশেহারা হয়ে যাচ্ছে। তো ওরাও নিজেদেরকে হাইড্রেটেড রাখতে পারবে এই জলের মাধ্যমে। তো প্লিজ তোমরা একটু এরকম একটা পাত্র নাও, তার মধ্যে একটু জল দিয়ে একটু আসো। দেখো পাখিরা এখানে আসতে শুরু করেছে, হয়তো আমরা চলে যাবার পর এখানে আরও চলে আসবে। তো প্লিজ এটা নাও কিন্তু ইনিশিয়েটিভটা। ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর মা এখন আমাকে একটা কাজ দিয়েছে। দেখো এই লম্বা লাইনটা দেখতে পাচ্ছ, এই সবকটা বোতল আমাকে এখন ভরতে হবে। আর চলো জলও ভরে গেছে, এবার এক একটা করে ধোবো আর ভরবো। সকালবেলা হতেই এখন হাতে পেয়ে গেছি হচ্ছে ছাঁচ। আর এই ছাঁচটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখন গরমকালের জন্য। তো মা এটা নুন দিয়ে বানিয়েছে। তো চলো খেয়ে দেখা যাক। আজকে তোমরা জানো যে আজকে হচ্ছে হনুমান জয়ন্তী। তো হনুমান জয়ন্তীর জন্যে আজকে মানে আমরা আজকে নিরামিষ যদিও, তো আজকে খাবার দাবার হয়েছে হচ্ছে খিচুড়ি এবং লাবড়ার তরকারি, এবং এখন চাটনি আর পাঁপড়ও হয়েছে। আর তার সাথে মা এখন একদম চান টান করে রেডি হয়ে গেছে। আর আমিও হব, বিকজ আমিও হনুমান ভক্ত। তো এখন ঠাকুরের ভোগ দেওয়া হচ্ছে। দেখো একটা পার্সেল এসছে, তো সেই পার্সেলের জন্য এখন ওটিপি চাইছে। তো দাঁড়াও দেখি ওটিপিটা কি। ওটিপি 6253। 604 টাকা হয়েছে। পে করা তো? না, পে করতে হবে। আচ্ছা মায়ের একটা পার্পেল থেকে একটা অর্ডার আসলো, তো সেটাই পেমেন্ট করে এবার নিলাম। তো দেখি পরে তোমাদেরকে বলবো মা কী নিয়েছিল, মা তোমাদেরকে বলে দেবে যে মা কী নিয়েছিল। তো আজকে হনুমান জয়ন্তী, তাই জন্যে আজকে দেখো আমাদের একদম ঠাকুরঘর একদম সাজানো, হনুমানজিকে ভোগও না, এটা হচ্ছে আমার নিজস্ব ঠাকুরঘর, কেননা আমার শাশুড়ি মার ঠাকুরঘরে অনেক নিয়ম কানুন আছে। তো এটা আমার নিজের একটু ছোট্ট করে পেতে নিয়েছি। হ্যাঁ, তো মানে আমরা একটু এটা আমার ঘরের মধ্যেই আছে, ছোট্ট করে একটু ঠাকুর পাতা। এখানে সব দেবদেবীর স্থান আছে। মা এটা আনিয়েছে, এটা এখন গরমের জন্য অনেক আমাদের দেখছি যে মাথা থেকে স্ক্যাল্পের থেকে চুল উঠে যাচ্ছে। তো সেই চুল ওঠার জন্য এটা একটা লোশন আছে, এটা যদি তোমরা লাগাও তাহলে চুল ওঠার সম্ভাবনা খুবই কম থাকবে। তো প্লিজ এটার রিভিউ আমি তোমাদেরকে পরে জানাবো, ও মাও জানাবে তোমাদেরকে। সো গাইস আমার এখন স্নান হয়ে গেছে, এবার আমিও পুজো দেবো। ও মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, কিন্তু আমি এবার হনুমানজিকে পুজো দেবো। আমরা একটু চাঁদনির দিকে যাচ্ছি এবার, আমি আর বাবা একটা জিনিস কিনতে। তো সেখানে দেখি সেখানে ইলেকট্রিক্যালি জিনিস পাওয়া যায়। তো তোমরা বুঝতেই পারছো আমরা কি কিনতে যাচ্ছি। বাট চলো দেখা যাক ওইখানে পাই নাকি, তারপর এবার দেখা হচ্ছে। তো আমরা এখন এমজিতে আছি, আর এমজি থেকে এখন আমরা হচ্ছে অর্ডার করেছি হচ্ছে দুটো লাস্ট। আমরা এখন এমজি রোডে মেট্রোতে, এখান থেকে মেট্রো ধরে চাঁদনি যাবো। তো চলো চাঁদনি যাওয়া যাক। চলো আসো, বাবা আসছে পিছনে, একটা ভালো লস্যি খাওয়ালো বাবা। তো চলো চাঁদনি যাওয়ার জন্য ট্রেন আসছে আর কিছুক্ষণ পর। আমি তো সোয়াবিন করে গেছি, কিন্তু বাবা সোয়াবিন করেনি, বিকজ বাবার কার্ডে পয়সা ছিল না, তো পয়সা করে আসছে। আমরা মেট্রো স্টেশনে আছি। তো এখন তোমরা দেখতে পাচ্ছ অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আর
আমরা এখন মেট্রো আসার অপেক্ষা করছি। 3:47-এ আসবে নেক্সট মেট্রো, সেখানে করে আমরা চাঁদনি যাবো। তো চলো মেট্রো আসার অপেক্ষা করতে থাকি। তো আমাদের গাড়ি এই ঢুকছে। আর একটা স্টেশন পর হচ্ছে চাঁদনি চৌক। তো চলো ট্রেনের ভেতরে আছি, চলো। এখন আমরা চাঁদনি চৌকে চলে এসেছি, এখন আমরা সাবওয়ে দিয়ে যাচ্ছি। তো সাবওয়ে দিয়ে এক্সিটে যাব, তারপর চলো কী কিনছি সেটা বলবো। তো গাইস আমাদের চাঁদনি চকে এসেছিলাম আমরা দুজন। আমরা সেখানে প্রিন্টিংয়ের অ্যাকচুয়ালি কালই খারাপ হয়ে গেছিলো, তো সেইটাই বাবা সার্ভিস করাতে এসেছিলো। তো সেখানে নানা জায়গায় ঘোরার পর লাস্ট অফ দি ডান। এবার চলো বাড়ি ফেরা হয়ে যাক। গাইস আমরা এখন চলে এসেছি হচ্ছে মানি স্কোয়ারে। আর মানি স্কোয়ারে আসার প্ল্যান হচ্ছে এই যে আমার দিদি। আর তো সবাইকে একদম বললো যে রেডি হও, একদম বেরোতে হবে। আমরা তো গাড়িতেই ছিলাম, আর একদম চলে এসেছি। তো চলো এনজয় করা যাক। মার আর দিদির তো শপিং শেষ হচ্ছে না দেখছি। ও তাহলে চলো, খিদে পাচ্ছে। আফটার 1 hour অফ সিলেক্টিং চুজিং আমরা 3টে জিনিস কিনতে পেরেছি। তো চলো এখন চলে এসেছি হচ্ছে এই মানি স্কোয়ারের ফুড কোর্টে। তো আমরা একটু কিছু খাবার অর্ডার করেছি। তো চলো আমরা যা চলে এসছে হচ্ছে আমাদের কাছে হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস। এখন আরও অনেক জিনিস আসা বাকি আছে। আমাদের ফাইনাল অর্ডার এসে গেছে চাউমিন, মাঞ্চুরিয়ান আর পনির। তো চলো ভালোভাবে খাওয়া যাক। তো গাইজ আমরা মানি স্কোয়ার থেকে শপিং করে খেয়ে দিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। তো দিদি আমাদেরকে ড্রপ করে দিয়ে গেল। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। প্রত্যেক রাত্রিবেলার মতো আমি আবার চলে এসেছি গুড নাইট বলতে তোমাদেরকে। আজকে দিনটা আবার শেষ করছি। সো আজকের ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, গুড নাইট, সি ইউ।